লাকি যখন রাধিকার হাত ধরে হল থেকে বেরোতে যাচ্ছে তখন দৃষ্টি তাদের পথ আটকায়। তখনও তার চোখে মুখে রাগ স্পষ্ট দেখা গেল। এদিকে দৃষ্টিকে দেখা মাত্রই লাকি রাধিকার হাতটা আরো শক্ত করে চেপে ধরল। আর তখন দৃষ্টি লাকিকে বলল, লাকি তুমি তো দেখছি বিরাট বড় মাপের মানুষ হয়ে গেছো, এখন তো মনীষী বললেও কম বলা হবে তোমাকে। সে রেগে গিয়েও মুখে একটা মিথ্যা হাসি ধরে রাখল। লাকি বুঝতে পারল না আবার দৃষ্টি এখানে এসে কেন তার পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে। লাকি ভাবল, এখানেও কি ও সবার সামনে সিন ক্রিয়েট করবে? দৃষ্টি আজ এখানে বড় কোনো কাণ্ডই ঘটাতে এসেছে। লাকি তাকে কিছু বলতে যাবে তার আগেই দৃষ্টি তার হাতে থাকা জলের বোতলের ঢাকনা খুলতে থাকে আর পুরো জল তার গায়ে ঢেলে দেয়। এই দৃশ্য দেখে অনুষ্ঠানে উপস্থিত লোকজন যেন হতভম্ব হয়ে যায়। তারা সবাই খুব রেগে যায়। সবাই ভাবলো, এ আবার কেমন অভদ্র মেয়ে। লাকির মতো এমন একটা দেবতুল্য মানুষের গায়ে সে জল ঢেলে দেওয়ার সাহস পেল কিভাবে? একটা মেয়ে পিছন থেকে বলল, নির্লজ্জ। আর একটা মেয়ে বলল, অসভ্য একটা মেয়ে। সবাই রাগে ফুঁসছে আর সেই রাগ থেকেই তারা দৃষ্টির দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় দৃষ্টি লাকির হাতটা ধরে মঞ্চের দিকে এগিয়ে যেতে থাকে। সবাই তাকে যতই খারাপ কথা বলতে থাকে দৃষ্টি ততই হাসতে থাকে আর লাকিকে নিয়ে গট গট করে মঞ্চের দিকে এগিয়ে যেতে থাকে। সবাই তাকে নির্লজ্জ ভাবল। এদিকে দৃষ্টির চোখে লাকির থেকে বড় নির্লজ্জ আর কেউ নেই। লাকি সেদিন যখন কলেজের ক্যাম্পে ডোনেট করছিল তখন দৃষ্টিও সেখানে ছিল। দৃষ্টি জানতো এই টাকাটা লাকি লটারি থেকে জিতেছিল। এই তো মাত্র কিছুক্ষণ আগেও লাকি আর রাধিকা যেভাবে মঞ্চে দাঁড়িয়েছিল, যেভাবে সেলিব্রিটি ট্রিটমেন্ট পাচ্ছিল, তাদের জন্য এত মানুষজন হাততালি দিচ্ছিল, সবাই লাকি লাকি করে স্লোগান দিচ্ছিল, তাতে দৃষ্টির মনটা জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। তার মনে হলো লাকি সবার সামনে মিথ্যাচার করছে। এই লাকি গরিব ছিল বলেই সে তার সাথে ব্রেকআপ করেছিল। আর রাধিকার মতো একটা গ্রামের মেয়েকেও খুব খারাপ চোখে দেখল দৃষ্টি। তাই সে কোনো মতেই লাকি আর রাধিকার এই আকাশ ছোঁয়া প্রশংসা মেনে নিতে পারল না। শুধু লাকি নয়, রাধিকাকেও মঞ্চের দিকে টেনে নিয়ে যায় দৃষ্টি। তারপর হোস্টের হাত থেকে মাইকটা ছিনিয়ে নিয়ে বলে, বন্ধুরা, এই ছেলেটা তোমাদের সবাইকে বোকা বানিয়েছে। এতক্ষণ ধরে এখানে যা বলে গেল তা সব মিথ্যা। না তো লাকি কোনো ধনী পরিবারের ছেলে, না ওর পূর্বপুরুষদের অগাধ সম্পত্তি আছে। এ আসলে এক নম্বরের অলস একটা ছেলে, এক নম্বরের প্রতারক। দৃষ্টি এত কথা বলল ঠিক, কিন্তু কেউ তার কথা মানতে রাজি হলো না। আর তারা কেনই বা শুনবে? লাকি তখন তাদের কাছে ঈশ্বরের সমান। সবাই হোস্টের দিকে তাকিয়ে বলতে থাকে, এই মেয়েটার কাছ থেকে মাইকটা কেড়ে নিয়ে একে স্টেজ থেকে নামিয়ে দিন। হোস্ট দৃষ্টির হাত থেকে মাইকটা নিতে যাবে, ঠিক সেই সময় সে বলল, তোমাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি এখনই তোমাদের সকলের কাছে একটা প্রমাণ করে দিতে চাই। ও যেদিন কলেজে এই অনুদান দিচ্ছিল সেদিন আমি ওখানেই ছিলাম, ওর সাথেই ছিলাম। গরিব বাচ্চাদের ভালো করার জন্য ও কখনোই দান করেনি, বরং আমাকে অপমান করার জন্য তা করেছিল। আর ও তো নিজেই গরিব, সে আবার দান করবে কি? ওর পকেটে এই সামান্য যেটুকু টাকা এসেছিল তা দিয়ে ও আমার সামনে মহৎ সাজতে চেয়েছিল, যাতে আমি আবার ওর জীবনে ফিরে আসি। তাছাড়া এই টাকাটা ও কোথা থেকে পেয়েছে জানো? লটারি কেটেছিল, তার ফার্স্ট প্রাইজ জিতে সেই টাকার কিছুটা ওখানে দান করেছিল। তোমাদের যদি মনে হয় আমি মিথ্যা বলছি তাহলে এই মেয়েটাকে জিজ্ঞেস করো, ওই তো সেদিন অনুদান নিচ্ছিল ক্যাম্পে। এই কথা বলেই দৃষ্টি ওই মেয়েটার দিকে ইশারা করলো যে লাকিকে মঞ্চে নিয়ে এসেছে। মেয়েটাও দৃষ্টির কথায় ঘাড় নাড়ল। মেয়েটা বলে, হ্যাঁ এটা ঠিক যে সেদিন যখন স্যার আমাদের ওখানে ক্যাম্পে ডোনেট করছিলেন তখন এই ম্যাডামও সঙ্গে ছিলেন। মেয়েটার কথা শুনে দৃষ্টি যেন বুকে বল পেল। সে বলল, তাই আমি তোমাদের বলতে চাই, এই মিথ্যাবাদীর কথায় একেবারে বিশ্বাস করবে না। এ কোনো বড়লোক বাড়ির ছেলে নয়। আমি অনেক দিন ধরে ওকে চিনি। ও একটা মিথ্যুক আর প্রতারক ছাড়া আর কিছুই নয়। সেই সময় স্টেজের নিচ থেকে একটা ছেলে বলল, ও হরি, শেষে এই কাণ্ড! একটা মেয়েকে পটাতে গরিব মানুষকে অনুদান দিচ্ছ? ছি, আমার তো নিজের জন্য খারাপ লাগছে। এতক্ষণ ধরে এই বাজে ছেলেটার বাজে বকা শুনে গেলাম আর তার কথায় প্রভাবিত হয়ে গেলাম। আরেকজন আবার বলল, ও বাবা, তাই নাকি? এই সব টাকাই তাহলে লটারিতে জেতা? তাই ভাবছিলাম, জামা কাপড় দেখে তো ভিখারি মনে হচ্ছে। সত্যি যদি এত বড় লোক হতো, পরিবারের কাছে এত টাকা থাকতো।
তাহলে তো আগে কিছু জামা কাপড় কিনত। এতক্ষণ ধরে যারা লাকিকে দেবতার আসনে বসিয়েছিল তারাই এবার দৃষ্টির কথা শুনে আস্তে আস্তে তাকে নিজেদের জুতোর তলায় নামাতে থাকলো। রাধিকাকেও আবার কেউ কেউ খারাপ কথা বলতে থাকলো। আর এই ছেলেমেয়েগুলোর কথা শুনে খুব খুশি হলো দৃষ্টি, চারু আর আকাশ। লাকি যখন দেখলো যে পরিস্থিতি তার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন দৃষ্টির হাত থেকে মাইকটা কেড়ে নেয়। সবাইকে শান্ত করার চেষ্টা করে সে, আর একটা ছোট্ট অনুরোধ করে বলল, আমার তোমাদের সাথে একটা কথা আছে, একটু সময় দাও, মন দিয়ে আমার কথাগুলো শোনো। তখন আর কেউ লাকির কথা শুনতে রাজি হলো না। সে যখন তাদের সবার সামনে ইতিমধ্যেই এত মিথ্যা বলে ফেলেছে, তখন সবার ধারণা হলো সে আরো মিথ্যা বলবে। কেউই আর এই ভিখারির কথা শুনতে চাইল না। দৃষ্টি যখন দেখলো লাকি এই পরিস্থিতি সুযোগ নিতে পারে, তখন সে আবার এগিয়ে এসে সকলকে শান্ত করে বলল, এক সেকেন্ড বন্ধুরা, আমার মনে হয় ওকে ওর মতামত প্রকাশেরও সুযোগ আমাদের দেওয়া উচিত। ও যেন এটা মনে না করে আমরা ওকে কোন ঠাসা করছি। আসলে দৃষ্টি খুব ভালো করেই বুঝে গেছে লাকির সম্পর্কে এখন সবার যা ধারণা হয়ে গেছে, তাতে ও যাই বলুক না কেন আর কেউ কিছু বিশ্বাস করবে না। সবাই মেনে নিয়েছে যে লাকি মিথ্যে বলছে, এবং সে যত যাই বোঝানোর চেষ্টা করুক না কেন তা কেউ শুনবে না। দৃষ্টি লাকির দিকে তাকিয়ে হাসতে লাগলো। লাকি দৃষ্টির হাত থেকে মাইকটা নিয়ে নিল, তারপর গলাটা একবার ছেড়ে নিয়ে বলল, বন্ধুরা, আমি তোমাদের সবার আর এই ম্যাডামের কথা শুনে এখনই একটা সিদ্ধান্ত নিয়েছি। ওই গরিব শিশুদের পড়াশোনার জন্যে আমি আরো 5 লাখ টাকা ডোনেট করতে চাই। এখনই তোমাদের সবার সামনেই তা করব। সবাই যেন আকাশ থেকে পড়ে। একজন তো বলেই ফেলে, কি 5 লাখ টাকা অনুদান? তাদের অনেকেই সারা জীবন পরিশ্রম করেও এই টাকাটা উপার্জন করতে পারতো না, আর লাকি কিনা তা ডোনেট করবে। সবাই ভাবলো, এ তো আগের বার লটারি জিতে টাকা দিয়েছিল, তাহলে এবার কি করে দেবে? তাদের মুখ বন্ধ হয়ে গেল। কি বলবে কেউ ভেবে পেল না। লাকির দিকে সবাই তাকিয়ে রইল, আর লাকিকে তখন খুবই হেল্পলেস লাগলো। সেই সময় পিছন থেকে কেউ আওয়াজ দিল, আরে এখন 5 লাখের কথা বাদ দে, তুই 25 টাকা দিতে পারলেও আমরা মেনে নেব। এদিকে দৃষ্টি লাকির কথাটাকে একেবারেই গুরুত্ব দেয়নি। ব্যাপারটা খুবই হালকা ভাবে নিয়েছে সে আগে থেকেই মনে মনে হিসেব করে দেখেছে যে 1.5 লাখ টাকার মধ্যে লাকির পকেটে আর 10 টাকাও পড়ে নেই। কিন্তু লাকি কারো কথায় কান না দিয়ে মেয়েটির কাছ থেকে তাদের প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নাম্বার চায়। মেয়েটি তাকে তাদের প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নাম্বার দেয়। লাকি সোজা ফোন করে নিউ সিটি ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার শশীধরকে। তাকে বলে এই অ্যাকাউন্ট নাম্বারে এখনই 5 লাখ টাকা পাঠাতে। লাকি ফোনটা কেটে দেয়। 2 সেকেন্ডের মধ্যেই একটা লোক এসে হোস্টের কানে কানে ফিসফিস করে কিছু বলে যায়। কথাটা শোনার পরেই হোস্টের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। সেও এতক্ষণ লাকির দিকে খুব খারাপভাবে তাকাচ্ছিল, তাকে মিথ্যুক ভাবছিল, কিন্তু হঠাৎই তার লাকির দিকে তাকানোর ধরনটা বদলে গেল। তিনি লাকির হাত থেকে মাইকটা নিয়ে বললেন, বন্ধুরা, লাকি স্যার বিন্দুমাত্র রসিকতা করেননি। তিনি আমাদের কোনো মিথ্যা বলেননি। ঠিক এক্ষুনি আমাদের অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠিয়েছেন উনি। হোস্টের মুখ থেকে এই কথা শোনা মাত্রই সবাই কিরকম যেন থ হয়ে গেল। সামনের মঞ্চে দাঁড়িয়ে তারা লাকির দিকে এমনই ভাবে তাকিয়ে রইল, মনে হলো যেন সে সাক্ষাৎ ভগবান। যদিও সবাই লাকির মতোই ওই কলেজের পড়ুয়া, কেউ ফার্স্ট ইয়ারে পড়ে, কেউ সেকেন্ড ইয়ারে, কিন্তু তারা অনুভব করলো লাকি যেন তাদের ধরা ছোঁয়ার বাইরের একটা মানুষ হয়ে উঠেছে। হোস্ট এবার মাথা নিচু করে লাকিকে বললেন, আমরা আপনাকে ভুল বুঝেছি স্যার, আপনি কি আর কিছু বলতে চান? দর্শক আসনে থাকা মেয়েগুলো ফের লাকিকে হ্যান্ডসাম ভাবতে থাকে, আর ছেলেরা আবার লাকি লাকি স্লোগান দিতে থাকে। লাকি হোস্টের হাত থেকে মাইকটা নিয়ে বলে, আসলে আমি যে পরিমাণ টাকা আপনাদের এখানে ডোনেট করেছি তাতে আমার অ্যাকাউন্টে বিরাট কিছু পার্থক্য হয়নি। আমি শুধু চাই এই টাকা দিয়ে বাচ্চারা প্রকৃতভাবে যেন উপকৃত হয়। ওদের সব থেকে ভালো শিক্ষা দেওয়া উচিত, যাতে ওরা ভালো মানুষ হতে পারে। হোস্ট তার কাছ থেকে মাইকটা নিতে যাবে, সেই সময় লাকি আরো বলে, লোকেরা আমাকে নিয়ে গুজব রটাক, এটা আমার একেবারেই ভালো লাগে না। নিজেদের সুবিধার জন্য আমাকে নিয়ে মিথ্যা কথা বলুক
বা আমাকে অপমান করার চেষ্টা করুক, সেটা খুব ফ্রাস্ট্রেটিং। সবার নিজের নিজের জীবন আছে, তাদের নিজের মতো করে বাঁচতে দিন। এত ঈর্ষা, এত রাগ নিয়ে জীবনে করবেনটা কি? লাকির এই কথা শুনে সবার খুব খারাপ লাগলো। সবার মনে হতে লাগলো এই মেয়েটার জন্য তারা তাদের প্রিয় লাকিকে ভুল বুঝেছে। হোস্ট তখন বলে, আপনি দারুণ কথা বললেন লাকি স্যার। আপনি শুধু অর্থের দিক থেকে বড় লোক নন, আপনার মনটাও অনেক বড়। আমি তো আপনার ফ্যান হয়ে গেছি। এই যে সামান্য ভুল বোঝাবুঝি এখানে হয়েছে, তার জন্য আমি সবার তরফ থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হোস্ট এই কথা বলার সাথে সাথেই লাকি তার সঙ্গে হ্যান্ডশেক করলো, আর রাধিকার দিকে সে আদর মাখা দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রাধিকার মনে হলো সবার সামনে সে লাকিকে একবার জড়িয়ে ধরবে। এদিকে সবাই তখন লাকিকে নিয়ে আবার নতুন করে মাতামাতি শুরু করে দিয়েছে। মেয়েরা নিজেদের মধ্যে বলা বলি করছে, এরকম মানুষ সত্যিই দেখা যায় না। আজ ওই মেয়েটার জায়গায় আমাদের মধ্যে যে কেউ থাকতে পারত। লাকির মতো ছেলে বয়ফ্রেন্ড হওয়াটা ভাগ্যের, আবার গর্বেরও। দৃষ্টিকে দেখিয়ে একটা মেয়ে বলতে থাকে, আর এই মেয়েটা নির্লজ্জ, ওর জন্য আমরা লাকিকে ভুল ভাবলাম। এখন দেখো দেখো ওর মুখটা কেমন চুন হয়ে গেছে, ওকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া উচিত। আর একটা মেয়ে বলল, কি সাহস দেখো না, মিথ্যা কথা বলতে একেবারে স্টেজে উঠে পড়লো। লাকি যদি তোকে দেখানোর জন্যই ডোনেট করে থাকে, তাহলে সমস্যাটা কোথায়? তুই নিজে কত টাকা দিয়েছিস? 10 টাকা দেওয়ার ক্ষমতা নেই, আর এখানে এসে বড় বড় কথা বলছে। চারিদিক থেকে এরকম সব কথা শুনে দৃষ্টির যেন মাথাটা ঘুরতে থাকে। একটু আগেই যারা লাকিকে খারাপ কথা বলছিল, তাদের টার্গেট এখন সে নিজে। মুহূর্তের মধ্যে যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যেতে থাকলো। ক্ষিপ্ত মেয়েরা দৃষ্টির দিকে তেড়ে যায়, তাকে খুব খারাপভাবে আক্রমণ করে। কেউ তার চুল টেনে ধরে, তো কেউ আবার তার জামা ছিঁড়ে দেয়। টেনে হিঁচড়ে তাকে শেষ পর্যন্ত হল থেকে বের করে দেয় তারা। হোস্ট দেখলো ব্যাপারটা বেগতিক, আলাদা দিকে যাচ্ছে। তিনি মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলেন, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আস্তে আস্তে বেরিয়ে যাবেন, আর কেউ কাউকে উত্ত্যক্ত করবেন না। এদিকে লাকি আর রাধিকাকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে রয়েছে। লাকি রাধিকার হাত ধরে হলের বাইরে আস্তে আস্তে যেতে থাকে। সেখানে উপস্থিত সকলেই লাকি লাকি স্লোগান দিতে থাকে আর জোরে হাততালি দিতে থাকে। হল থেকে বেরিয়েই লাকি আর রাধিকা তাদের সেই পছন্দের জায়গা পুকুর পাড়ে পৌঁছে যায়। সূর্য তখন অস্ত যাওয়ার পথে। দুজনে সেই পাথরটার উপর বসে সূর্যাস্ত দেখছে। লাকি তাকিয়ে রইল রাধিকার দিকে, আর রাধিকা লজ্জায় মুখ নামিয়ে নিল। তার মুখে খুব অস্থিরতা দেখা গেল। মুখ তুলে সে তাকাতে পারল না। কি হবে লাকি আর রাধিকার সম্পর্কের পরিণতি? লাকির আসল পরিচয় কি রাধিকা জানতে পারবে? আর জেনে গেলেও কি তার সাথে সে সম্পর্কে থাকবে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন